আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কালকেই বলেছিলাম নাসিরুদ্দিন পাটোয়ারি আসলে হিরো আলমের অবস্থানে চলে গেছে। আজকে হাবিবুল্লাহ বাহার কলেজে বলেন তো সেখানে পিঠা উৎসব হচ্ছে। সেখানে তো রাজনৈতিক প্রচারণা চালানোর মতো কোনো জায়গা হলো কিনা? ওনার ওনাকে আমন্ত্রণ করেছে কিনা করেনি সেটা কর্তৃপক্ষ বলেছে যে ওনারা কোনো রাজনৈতিক নেতাকে আমন্ত্রণ করেনি। সেখানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডও ছিল না। সেখানে কেন নির্বাচনী প্রচারণা করতে গেল একটি পিঠামালয়, একটা আনন্দ উৎসবের মধ্যে। তো সেখানে ওনাকে নাকি ডিম নিক্ষেপ করেছে। এখন সেখানে ডিম আর ছাত্রীরা যে সংবাদ সম্মেলন করেছে সেখানে ছাত্রীরা বলেছে যে তারা বাসা থেকে পিঠা বানিয়ে এনেছে। ডিম থাকার কোনো কথা না, কাঁচা ডিম থাকার। তো সেখানে কাঁচা ডিম কোথায় পেল আর কিভাবে ডিমের আঘাতে আহত হলো। আর আমরা কয়েকদিন থেকেই দেখতে পাচ্ছিলাম যে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হোক তার জন্য নাসিরুদ্দিন পাটোয়ারি বিভিন্নভাবে চেষ্টা করছিল এরকম একটা সিন ক্রিয়েট হোক যেটা নিয়ে সে সংবাদ সম্মেলন করতে পারে, তোলপাড় করতে পারে, মির্জা আব্বাসের গোষ্ঠী উদ্ধার করতে পারে। তো এমনও হতে পারে যে এখানে মির্জা আব্বাসের কোনোই সম্পৃক্ততা নাই বা হাবিবুল্লাহ বাহার কলেজেও কারো কোনো সম্পৃক্ততা নাই। এটা নিজের দলের লোকজনই একটা ইয়ে করে সিনক্রিয়েট করে তারপরে ডিম টিম মেরে তারপরে এখন ক্যামেরা হাজির করে এই ধরনের একটা কাণ্ড কারখানা করেছে। এটা কিন্তু একেবারে সন্দেহ বাইরে রাখা যায় না। কারণ নাসিরুদ্দিন পাটোয়ারি যে খোঁচাখুচিটা করতেছিল রাজনৈতিকভাবে একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা করছিল। অনেক ট্রাই করছিল কিন্তু কিছুতেই কিছু কুল কিনারা করতে পারছিল না। মির্জা আব্বাস তার কথার কোনো উত্তরই দিচ্ছিল না। একবার শুধু চা খাওয়ার কথা বলেছিল। তাতেই উনি বলেছেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছে যে ওনাকে নাকি চা খেতে গেলে গুম করে ফেলবে। এইজন্য ওনাকে চা খাওয়ার জন্য বলেছে। তো এটাই আসলে ওনাকে নোয়াখালী ভাষায় বলে না যে খাইতে কইলে মারতে উঠে ওইরকম এক বিষয়টা আরকি। তো ওনাকে দাওয়াত করেছে চা খাওয়ার জন্য, এটাও অন্যায় হয়ে গেছে। এখন হুমকি না দিলেও বলছে যে হুমকি দিয়েছে। মির্জা আব্বাসের একটা বিপদ হয়ে গেছে নাসিরুদ্দিন পাটোয়ারি। এটা না পারতেছে গিলতে, না পারতেছে সইতে। কারণ উনি ভালো কথা বললেও এই সমস্যা, খারাপ কথা বললেও এই সমস্যা। তো আর একটু ছেলে মানুষই নাসিরুদ্দিন পাটোয়ারির মধ্যে খুবই ছেলে মানুষই। এত ছেলে মানুষই মানসিকতা নিয়ে আসলে সে কীভাবে এমপি হবে? তাকে ভোট দেওয়া এখানেই তো সে অযোগ্যতা প্রমাণ করতেছে যে সে এত ছেলে মানুষই তার মধ্যে যে সে সারাক্ষণ খোঁচাখুচিতে আছে। যে লোকটা তার উত্তর দিচ্ছে না কোনো, তার কোনো বক্তব্যের কোনো উত্তর দিচ্ছে না, তারপরেও সে খোঁচাখুচিতে আছে যে কোনো একটা কিছু বলুক, তারপরে সিনক্রিয়েট হোক, তারপরে সে এটা নিয়ে হইচই বাঁধাবে। তো এইখানেই সে অযোগ্য আমি মনে করি প্রার্থী হিসেবে। তার মধ্যে ব্যক্তিত্বের অভাব আছে। তারপরে তার মধ্যে গঠনমূলক কোনো কিছু নাই আসলে। এবং তার সবচেয়ে বড় যে তার শিক্ষাগত যোগ্যতা কী আছে আমি জানি না। কারণ কালকে যখন ইংলিশ বলছিল তাতে মনে হচ্ছে যে ও সাধারণ ইংলিশও বলতে পারে না। তো যেখানে সাধারণ ইংলিশ বলতে পারে না সেখানে তার কথা না বলাই উচিত ছিল। সে অন্য একজনকে ট্রান্সলেটরকে সে দিতে পারতো, সে বলতে পারতো। সো শিক্ষাগত যোগ্যতারও অভাব আছে, বুদ্ধিজ্ঞানেরও অভাব আছে এবং এই যে খোঁচাখুচি লাগানো এটার মধ্যে সে থাকে এক ধরনের ছেলে মানুষই। তো এই ছেলে মানুষই তার সংসদে যেতে পারে না। এরা ছেলে মানুষ, ওর বড় হতে আরও অনেক সময় লাগবে। তো ওকে একটু বড় হতে দেওয়া উচিত। তারপরে ও নির্বাচনে দাঁড়ালে ভালো হতো। ও এখনও মনে হয় যে ওই যে ক্লাস 9-8 এর বাচ্চারা যেরকম খোঁচাখুচি করে ঠিক সেরকমই সে এরকম করার চেষ্টা করছে। তা আজকের ঘটনাটা আমার মনে হয় ও নিজেই ঘটিয়েছে কিনা সেটা এখন খতিয়ে দেখা দরকার।